চাপ দিয়ে ধরে রাখতে হবে। আসসালামু আলাইকুম, উপস্থিত মা বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তাছাড়া আজকে যারা এই কর্মী সভা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত অতিথিবৃন্দ আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি আসলে এই এলাকার মেয়ে, গোপালগঞ্জের মেয়ে, গোপালগঞ্জেরই সন্তান, গোপালগঞ্জের পুত্রবধূ। আর আপনারা আমাদের খুব কাছের আপন মানুষ। আপনারা একটু কথা কম বললে আমার হ্যাঁ হ্যাঁ অনেক আসলে অনেক আমার যে সময় আসার কথা ছিল দেরি হয়ে গেল দেখে আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে। আসলে আমি কোনো বক্তব্য দিতে আসিনি, আপনাদের সাথে আমি দু চারটা কথা শেয়ার করতে এসেছি যে আপনাদের কাছে বলবো। আপনাদের এলাকার সন্তান জনাব সেলিমুজ্জামান সেলিম এবার আসছে যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, সেখানে ধানের শীষের প্রার্থী হিসেবে ইলেকশন করবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোটগুলো আপনাদের এলাকার সন্তানকে তোমার এটা তো অনেক চেপে ধরতে হচ্ছে, এটা এরকমই সিস্টেম। আচ্ছা, আপনাদের আসছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এখানে আপনাদেরই এই কাশিয়ানীর সন্তান জনাব সেলিমুজ্জামান সেলিম এবার ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমরা জানি যে আমাদের এই এলাকার মানুষ একটি দলকেই বারবার ভোট দিয়ে নির্বাচিত করে এসেছেন। আমরা যদি একটা জিনিস বিবেচনা করি, দেখব যে বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে দুটি দল আছে, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। আপনারা দেখবেন যে এই দুটি দলই কিন্তু পর্যায়ক্রমে আসে, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এভাবেই কিন্তু একটা পর্যায়ক্রমে এই ধারাবাহিকতায় কিন্তু আমাদের রাজনৈতিক যেই পালাবদল হয়ে থাকে। তো এবার যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না বা নৌকা মার্কা থাকবে না নির্বাচনে, সেহেতু আপনারা আপনাদের মূল্যবান ভোটগুলো এবার ধানের শীষে দিবেন। এবং ধানের শীষ কি নৌকা বড় কথা না, সবচেয়ে বড় কথা তিনি আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ছেলে, বেশি দূরে না, এই যে মাঝিগাতি গ্রাম। আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সুবিধা অসুবিধা, এই যে আমাদের যে ভাই আছে, ভাই তো আছেই, ভাবি আছে, তাছাড়া আপনারা একটু দূরে এই যে মাঝিগাতি গ্রামে আপনারা গেলেই কিন্তু তার কাছে যেতে পারবেন, আমার কাছে আসতে পারবেন। প্রয়োজনে আপনারা আমার ফোন নাম্বার রেখে দিবেন, আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা নিজে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু অন্যদের মতো নেতা নই, আমরা নিজেদেরকে নেতা বলি না, আমরা বলি আমরা আপনাদের মানুষের মতো সাধারণ একজন মানুষ। আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের সাহায্য সহযোগিতা যতটুকু আমাদের সম্ভব ততটুকুই আমরা আপনাদের পাশে থাকতে চাই। এবং আপনারা যেই এখানে মা বোনরা আছেন, আপনাদের অনেক সমস্যা আছে, আমাদের এলাকার বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন ধরনের নিরাপত্তা জনিত সমস্যা আছে, বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো আছে, আমি প্রাণ করে চাই আপনারা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পান আর নতুন নতুন কিছু সংস্কার হোক আমাদের এলাকায়। আর এখানে তো অনেক বড় বড় নেতা ছিল, কিন্তু আমি দীর্ঘ কয়েক মাস এখানে ঘুরে ঘুরে দেখছি যে তেমন কোনো উন্নয়ন হয়নি, এই একটা রাস্তা ছাড়া। ভেতরে যেমন মুকসুদপুরে আমি যখন যাই তখন এখানকার রাস্তাঘাটের করুণ বেহাল অবস্থা দেখি, যে সেখান দিয়ে সাধারণভাবে একটা অটো চলাই কঠিন হয়ে যায়। তো এটা হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের ভোটে যদি জননেতা সেলিমুজ্জামান সেলিম জয়যুক্ত হন, তিনি যদি সংসদে যান, আপনাদের এই সমস্যাগুলো যে যে সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করব। আর তাছাড়া আমি একজন পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি হচ্ছে
সবসময় আমার একদম লেখাপড়া যখন শেষ করেছি তখন থেকে আমি বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করেছি। বিশেষ করে আমার মা বোনদের জন্য আমি বিভিন্ন রকম কাজ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন সংস্থায়। তো আমার একটা প্রধান কাজ হচ্ছে মা বোনদের নিয়ে কাজ করা। তো আমি চাই যে আমাদের মা বোনদের সার্বিক যে উন্নয়ন হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, সরকার গঠন করেন, তাহলে আমরা এই যে আপনাদের মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। এই যে দেখা যাচ্ছে কার্ডটা, এই ফ্যামিলি কার্ডটার মতো প্রতি পরিবারে একটি করে কার্ড হবে এবং পরিবারের যে নারী প্রধান থাকবেন তার নামে এই কার্ডটি হবে। এই কার্ড থেকে আপনারা নির্দিষ্ট একটা পরিমাণ টাকা প্রতি মাসে পাবেন, যেই টাকাটা আপনারা মা বোনরা নিজেদের মতো করে নিজেরা বিভিন্ন কাজে খরচ করতে পারবেন। বিভিন্ন রকম, যেমন ছেলে মেয়ের জন্য খরচ করতে পারবেন, চাইলে বিদ্যুৎ বিল দিতে পারবেন, স্কুলের বেতন দিতে পারবেন, হাঁস মুরগি পালতে পারবেন। আপনারা বিভিন্ন রকম বা এটার যে একটা মহিলার জন্য, একটা নারীর জন্য, একটা পরিবারের জন্য আমি মনে করি এটা অনেক বড় একটা নিজেই স্বাবলম্বী হওয়ার একটা অনেক বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে। তো এটার পাশাপাশি আমাদের আরো অনেক কিছু আছে, অনেক ধরনের পদক্ষেপ আছে, যেমন কৃষক কার্ড থাকবে। তো এটা আমাদের ভাইদের জন্য, কাকাদের জন্য। যাই হোক, এখানে যেহেতু আমার মা বোনরাই বেশি, আমি বলবো যে আপনারা আপনাদের মূল্যবান ভোটগুলো এবার অবশ্যই 12 তারিখে ধানের শীষে দিবেন এবং আপনাদের এলাকার ছেলে জনাব সেলিমুজ্জামান সেলিমকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আমি আর বেশি বক্তব্য বাড়াবো না। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন কামনায় আপনারা ভালো থাকবেন।